স্কুল লাইফের প্রথম দিনটা আর শেষ দিনটা ছিল একই রকম। চোখে জল ফেলেছিলাম দুদিনই, কিন্তু কারণ ছিল একেবারেই আলাদা। একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হলো আমার স্কুল ফ্রেন্ডদেরকে নিয়েই। আমরা কলেজে উঠে যাওয়ার পরে আমরা কেমন জানি আলাদা হয়ে যাচ্ছিলাম। কেউ কারো খোঁজ খবর নেয় না, যে যার মতো ভালো আছে নিউ ফ্রেন্ডদেরকে নিয়ে। শুধু ওদেরকেই বলবো না, আমিও নিজে এমনটাই করেছি আর এখনও করতেছি আমার মনে হয়। যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি মেট্রো দিয়ে উত্তরা। সো আমরা এখানে ওয়েট করতেছিলাম আর আমার ফ্রেন্ড গিয়ে মেট্রো রেলের টিকিট কেটে নিয়ে এসে পড়েছে। আর আমি টিকিট নিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। দেন এখন আমরা টিকিট কেটে উপরে চলে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য। আর এই প্রথমবার আমি মেট্রো রেলে উঠলাম। ঢাকার থেকেও মেট্রো রেলে উঠিনি এতদিন। সো স্টেশনে আসতে না আসতে দেখি একটা ট্রেন চলে যাচ্ছে। তারপরে এই ট্রেন যাওয়ার পরে চলে আসলো আমাদের ট্রেনটা। দেন আমরা ট্রেনের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে তো দেখি এত মানুষ ভিতরে যে আমরা আর বসতেই পারিনি, তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গেলাম। এই ট্রেনের স্পিড তো প্রচুর, একদম ঝড়ের গতিতে চলতেছিল। আর ডিরেকশন, নেক্সট স্টেশন সব কিছুই বলে দেওয়া হচ্ছে। আমি তো এখানে সিটই পাইনি, দাঁড়িয়ে আছি। যাই হোক, খারাপ না জানি, করতে ভালোই লাগতেছে মেট্রো রেলে। আর কয়েক মিনিটের মধ্যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যাচ্ছে। আর আমি তো এখানে খাড়িয়ে খাড়িয়ে জাস্ট বাইরের দৃশ্যগুলো দেখতেছি, এত সুন্দর লাগতেছিল। আর এতদিন তো শুধু আমি বইয়ে পড়তাম, আর অনেকে এই ভিডিও দিয়েছে, ব্লগ করেছে, ওই ব্লগেও দেখতাম ফোনে। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে দেখেন আমাদের মেট্রোর জার্নিও শেষ। এখন আমরা নেমে যাচ্ছি। সব কিছুরই মোটামুটি এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, আর আজ আমি মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলাম। আর আমার তো মেট্রো রেলের জার্নিটা বেশ ভালো ছিল। আর এখানে এসে আবার টিকিটটা ব্যাক দিতে হলো। টিকিট যে ব্যাক দিতে হয় সেটা আমার জানা ছিল না। আর আমি তো ভেবেছিলাম টিকিটটা রাখবো আমার কাছে। মেট্রো রেল স্টেশন থেকে আমরা বের হয়ে এখন চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আমরা অর্ধেক এসে আমরা দেখি আমাদের তিনজন ফ্রেন্ড নাই। দেন ওদের জন্য আবার ওয়েট করতেছিলাম। দেন ওরা আসার পরে আমরা আবার চন্দ্রিমা উদ্যানের দিকে রওনা হলাম। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এত গরম লাগতেছিল, পুরো গলা শুকায় গিয়েছিল, তাই জন্য আমরা একটা মামা থেকে শরবত নিয়ে নিয়েছিলাম। আর ওই দিন প্রচুর পরিমাণে রোদ ছিল, তার জন্য আরও বেশি গরম লাগতেছিল। যাই হোক, আমরা এখন চন্দ্রিমা উদ্যানের দিকে যাচ্ছি সবাই মিলে। আর ওই দিনটা বেস্ট একটা দিন ছিল। স্কুল ফ্রেন্ডদের সাথে অনেক দিন পরে এইভাবে ঘোরাঘুরি করেছি, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আর এটাই হলো চন্দ্রিমা উদ্যান। আমরা ভিতরে ঢুকবো এখন। ও সরি, ঢুকে গিয়েছি। আমি বুঝতেই পারিনি যে আমার ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে ঢুকার সাথে সাথে দু তিনটা বাচ্চা এসে বলতেছে তাদেরতে ফুল নিতে। দেন আমার একটা ফ্রেন্ড মেবি ফুল নিয়েছিল। যাই হোক, আমরা এখন একে অপরকে আংটি বানিয়ে পরিয়ে দিচ্ছি। ও বলতেছে ও আংটি পরবে, তাই জন্য বলতেছি দে আমি বানিয়ে তোকে পরিয়ে দিই। দেন আংটি বানাতে গিয়ে যা অবস্থা হলো আর কি, আপনারা সেটা দেখতেই পারতেছেন। সো ফাইনালি আমার আংটি রেডি, আর আমি ওকে পরিয়ে দিচ্ছি কত সুন্দর করে, দেখেছেন? আর ও তো পরার পরে এমন ভাব নিতেছিল যেন ওকে ওর বয়ফ্রেন্ড আংটিটা বানিয়ে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমরা এখন চন্দ্রিমা উদ্যানটা পুরো ঘুরতেছি। এত সুন্দর ছিল, পুরো প্রাকৃতিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে। তারপর একটা কফিওয়ালা মামা এসেছিল। কফিওয়ালা মামাটা এসে বলতেছিল তুমি কফি খাবে, কফি খাবে। সে যদি জোর করে আমাদেরকে দুটো কফি ধরিয়ে দেয়। কফি, এই দুটো কফি ছিল 30 টাকা করে, 60 টাকা। বাট এটা ঠিক না, আমাদের কাছে টাকা নাও থাকতে পারে, আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে তো সবসময় টাকা থাকে না। তা বান্ধবী আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল, আর সামনে আমার আরেকটা বান্ধবী ওখান থেকে ফুল নিচ্ছিল। আর এখানে আমি স্লো মোশনে ভাবছিলাম গান দিয়ে দিব, বাট গান দিলে তো সাথে সাথে কপিরাইট এসে পড়ে। এটা নিয়ে আর কি বলবো। কিন্তু এখানে আমি একটা ফুল নিয়ে একটু ভাব নিয়ে হাঁটতেছিলাম। আর মেনলি এই জায়গাটা এত সুন্দর যে যত বলবো ততই কম হয়ে যায়। আর ভিতরের দিকে তো ভিডিও করিনি, যেহেতু তারা ভিডিও করতে মানা করেছে, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তাই জন্য আপনাদেরকে একটু বাইরের দিকেই দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে এসি ছিল তো, তাই জন্য বাইরে বের হওয়ার পরে এত পরিমাণের গরম লাগতেছিল যে আগুনের মধ্যে ঢুকে গিয়েছি। তো যাই হোক, অনেক দিন পর স্কুল ফ্রেন্ডদের সাথে এত ঘোরাঘুরি, এত মজা করলাম। সেই দিনটা আসলেই অনেক আনন্দের ছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।